हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल ट्रैवल विथ सिमिते। तो आमरा आछि अरेगने अरेगनेर एटा आमरा सेकेंड डेते आमरा एखन जाচ্ছি सिल्वर फल्स थेके वाइल्ड लाइफ साफारिते। तो सिल्वर फल्सर भिडियोटा जारा देखेছো तारा बुझते पारबे जे ओई भिडियोटा एतटा लेंथी हये जाच्छिलो बोले आमी आबार एटाके आलादा करे करेछि এই ভিডিওটা। তো তাহলে চলো তোমরা আমার এই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কি কি অ্যানিমেল এখানে আছে। সিলভার ফলস থেকে বেসিক্যালি ওয়াইল্ড লাইফ সাফারিটার ডিস্টেন্স অনেকটাই, মানে প্রায় 2 ঘন্টা। তো আমরা যতটা পারছি আমরা তাড়াতাড়ি গাড়ি চালানোর চেষ্টা করছি, কারণ আমাদের আবার ওখান থেকে ওয়াইল্ড লাইফ সাফারি থেকে আমাদের হোটেলে ফিরতে হবে। তো অবশেষে আমরা এখন ওয়াইল্ড লাইফ সাফারিতে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এখান থেকে ওয়াইল্ড লাইফ সাফারির যে এরিয়াটা তো সেটা শুরু হলো। আমি শুনেছি এটা নাকি হিউজ এরিয়া, মানে অনেকটা জায়গা জুড়ে এই ওয়াইল্ড লাইফ সাফারিটা পুরো হয়েছে। তো এখানে নাকি অনেক ধরনের অ্যানিমেলস আছে। তো আগে গেলে আরও দেখতে পারবো আমরা যে কী কী অ্যানিমেলস এখানে আছে। তো তোমরা আমার সাথে এই ভিডিওটা প্লিজ এন্ড অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে এখানে কত রকমের অ্যানিমালস আছে। জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো, মানে বালিও আছে, আবার এদিকে গাছও গ্রিনারিও আছে, আর তার মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা করেছে। তো আমরা ফাইনালি ওয়াইল্ড লাইফ সাফারির যে মেন এন্ট্রান্স সেটাতে এসে গেছে। এখান থেকে আমরা টিকিট নিতে হচ্ছে আমাদের। তো আমরা এখান থেকে টিকিট নিয়ে তারপরে আমরা ভেতরে এন্টার করব। এই ছেলেটা বেসিক্যালি আমাদের সব কিছু গাইড করে দিচ্ছে, যে আর ও একটা ম্যাপও দিচ্ছে যে কিভাবে কোথা থেকে যেতে হবে, কারণ জায়গাটা যেহেতু অনেকটা হিউজ, তো অনেকটা বড়, তো তার জন্য আমাদের বেসিক্যালি একটা ম্যাপ নিলে সুবিধা হয়। কিন্তু এখানে একটা ব্যাপার খুব ভালো লাগে, ম্যাপ তো ওরা দেবেই, তার সাথে সাথে আবার এখানে না জায়গায় জায়গায় ডিরেকশন দেওয়া থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াইল্ড লাইফ সাফারি, তো জায়গায় জায়গায় এরকম ডিরেকশন দেওয়া থাকে, তো সেই ডিরেকশন ফলো করে তুমি যেতে পারবে। তো এখানে অনেক কার পার্কিং করা রয়েছে। আমরা এসছি বেসিক্যালি 4টে বেজে গেছে এখানে আমাদের আস্তে আস্তে। 4টে থেকে আমরা এখানে দেখা শুরু করছি, তো 6টা পর্যন্ত এটা ওপেন থাকে। তো একটু তো টাইম লাগবে আমাদের এটা দেখতে। তো এটা অনেকটাই বড়, এই বাইরে আবার এইরকম সাফারি ভিলেজ টিলেজ অনেক কিছু আছে, তারপর ক্যাফে টাইপের আছে, ক্যাফে এরিয়া। তো আমরা আর সেখানে যাচ্ছি না, কারণ আমরা এখন ডিরেক্ট গাড়ি নিয়ে ভেতরেই ঢুকবো। আর আমাদের বন্ধুরাও আমাদের সাথে আছে, ওরাও আমাদের জন্য ওয়েট করছে। ওরা আমাদের আগে পৌঁছে গেছিলো, তো ওরা ওয়েট করছে আমাদের জন্য। এখন আমরা সবাই একসাথেই ভেতরে এন্টার করছি। তো টিকিটটা দেখাতে হচ্ছে, দেখি এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি। এই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এক ধরনের হরিণ। তো দেখে মনে হচ্ছে গরু, কিন্তু না, এদের শিংগুলো দেখো একটু অন্য টাইপের। কিন্তু এগুলো বেসিক্যালি আফ্রিকাতেই পাওয়া যায়। তো আফ্রিকান সাফারিতে আমরা ফার্স্ট ঢুকেছি। তো এই যে হরিণগুলো পুরো ছাড়া রয়েছে, আফ্রিকা থেকে নিয়ে এসছে এগুলো অরেগনে। আর এই যে দূরে দেখছো বিল্ডার বেস্ট, এটাকে চিনতে পারছো যারা অ্যানিম্যাল প্ল্যানেট দেখো বা ডিসকভারি প্ল্যানেট দেখো, তো তারা বুঝবে যে আফ্রিকান সাফারিতে এই বিল্ডার বেস্ট অনেক দেখানো হয়। আর এই বিল্ডার বেস্ট প্রচুর পরিমাণে বাঘ সিংহ তারপরে কুমির এরা খায়। তো এখানে বিল্ডার বেস্টগুলো পুরো ছাড়া রয়েছে। এই যে কাছে আর একটা হরিণ দেখতে পাচ্ছ, একদম আমাদের গাড়ির কাছে, আমরা গাড়ি চালাচ্ছি আর আশেপাশে পুরো দুপাশ থেকে ভ্যারাইটিস, মানে ওয়াইল্ড অ্যানিম্যাল পুরো ছাড়া রয়েছে। মানে এইগুলো দেখার একটা অদ্ভুত অনুভূতি। তো আমরা বিল্ডার বিস্টকে সাধারণত আফ্রিকান সাফারিতে দেখে থাকি, এখানে আমরা একদম চোখে কাছের থেকে দেখতে পাচ্ছি। এইবার চলে এসেছে সিংহ মামা চলে এসেছে। তো যেহেতু এরা খুব ওয়াইল্ড অ্যানিম্যাল, তো যেহেতু এরা মাংসাশী প্রাণী, তো তার জন্য এদেরকে বেসিক্যালি পুরো নেটের
খাঁচা করে তার মধ্যে অনেকটা বড় এরিয়া নিয়ে পুরো প্রোটেক্ট করে রাখা হয়েছে, কারণ এরা তো অনেকটাই ওয়াইল্ড, যার জন্য এরা বাই চান্স চলে আসলে তখন মুশকিল। কিন্তু যেগুলো তৃণভোজী প্রাণী, মানে যেগুলো ঘাস টাস খায়, তারা পুরো একদম ছাড়া, মানে আমাদের পারলে গাড়ির মধ্যেই চলে আসে তারা। হঠাৎ করে গাড়ি নিয়ে যাওয়ার সময় দেখছি রাস্তার দুপাশে জেব্রা দাঁড়ানো। আমরা তো দেখে অবাক, লাইক মানে এরকমভাবে পুরো রাস্তার চারপাশে, মানে পুরো আমরা যেখান থেকে গাড়ি ড্রাইভ করছি তার পাশে পুরো জেব্রা তোমরা দেখতে পাচ্ছ, দলে দলে ওরা ঘুরছে। সামাইরা তো খুব আনন্দ হচ্ছে জেব্রা দেখে, আর ও তো মানে লিটারালি চিৎকার করছে জেব্রা জেব্রা করে। তো ও ভীষণ হ্যাপি, এত ওয়াইল্ড অ্যানিমাল দেখেছে। এখন তো বড় হচ্ছে আস্তে আস্তে, যার জন্য ও সব রকম ওয়াইল্ড অ্যানিমাল ও বুঝতে পারছে। আর এত কাছ থেকে জেব্রা মানে ভাবাই যায় না। দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি লামা। লামাগুলো মানে কীরকম দেখতে বলবো, মানে ওদের মুখগুলো একটু ছোট, উটের মতো হয়, গলাটা লম্বা হয়, কিন্তু উটের থেকে এরা ছোট হয়। যেটা দেখছো সেটা হচ্ছে বাইসন। সো বাইসন ও এখানে এই বাইসন তো আমেরিকায় দেখতে পাওয়া যায়, আমেরিকায় প্রচুর বাইসন আছে জায়গায় জায়গায় গেলে, মানে বিশেষ করে ইয়েলোস্টোন, মানে সেন্ট্রাল আমেরিকায় যত যাবে তুমি তত বাইসন দেখতে পারবে। একদম আমরা গাড়ি চালাচ্ছি আর আমাদের গাড়ির সামনাসামনি পুরো জিরাফটা চলে এসছে, একদম যেখান থেকে গাড়ি চালানোর রাস্তা সেখান থেকে ওরা হেঁটে বেড়াচ্ছে। জাস্ট ভাবা যায় না এত সুন্দর লাগছে। এখন আমরা আবার চলে এসেছি এশিয়ান সাফারিতে। তো এখানে হাতি দেখতে পাচ্ছ তোমরা, এলিফ্যান্ট। তো এলিফ্যান্টও মানে বেসিক্যালি ওটা ইয়ের মধ্যেই, ব্যারিয়ারের মধ্যেই রয়েছে, কারণ এলিফ্যান্টও ওরকমভাবে তো ছেড়ে রাখা সম্ভব না। যেমন জিরাফ জেব্রা ছেড়ে রাখা যায়, ওরা তো কোনো রকম হার্ম করে না, কিন্তু এলিফ্যান্টের কোনো ভরসা নেই, তো যার জন্য ওটা পুরো ঘেরাই রয়েছে। তো এখন আমরা এশিয়ান সাফারিতে ঢুকছি। এবার এখানে দেখা যাক যে কী কী অ্যানিমেল আছে। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আমার সাথে এন্ড পর্যন্ত। আচ্ছা, আমরা যেখানে এসছি এই জায়গাটা থেকে বেসিক্যালি এখানে তুমি নিজের হাতে ফিড করাতে পারবে ওয়াইল্ড অ্যানিমালদের। তো আমরা সেই জন্য এখান থেকে খাবার কিনছি, মানে তুমি বাইরে থেকে খাবার নিয়ে আসলে হবে না, এখানকার খাবারই তোমাকে কিনতে হবে, কিনে সেই খাবার ওয়াইল্ড অ্যানিমালদের তোমাদের খাওয়াতে হবে। তো সেটা তুমি নিজের হাতেই খাওয়াতে পারবে। তো আমরা সেই জন্য এখানে ওয়েট করছি, আমরা কিনবো খাবার, কিনে তারপরে ওদের খাওয়ানোর চেষ্টা করব ওয়াইল্ড অ্যানিমাল যা যা আছে সামনে। কত সুন্দর লাগে দেখো, ওরা চলে এসছে নিজেদের হাতে, মানে ওয়াইল্ড অ্যানিমেলদের খাওয়ানোর একটা আলাদাই মজা। তো আমার হাজব্যান্ড এখন ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছে। তো দেখতেই পাচ্ছ তোমরা যে ওরা বাটি থেকে নিয়ে খাচ্ছে। এরকম আমরা দুটো বোল কিনেছি তো ওদের খাওয়ানোর জন্য। তো সামনে আরও ওয়াইল্ড অ্যানিমেল আছে, তো ওদের আস্তে আস্তে আমরা খাওয়াবো। এখন আমার সাইডের জানলার দিকটায় ওরা চলে এসছে, দেখতে পাচ্ছ যে কতগুলো হরিণ ওরা মানে খাওয়ার জন্য চলে এসছে। আর প্রত্যেকটা হরিণে দেখছো তোমরা কানে ওদের টিকিট দেওয়া আছে, মানে যাতে লস্ট না হয়ে যায়, লস্ট হয়ে গেলে কি করে ওদের ট্র্যাক করবে, তো এরকম সামথিং কিছু লাগানো আছে ওদের ট্র্যাকিং ইয়ে। তো ওরা মানে এত ভালো, মানে বলে না ওরা অথে হিংস্র হয় না, মানে এত ভালো ওরা। তো আমি ওদেরকে খাবার ওখানে মাটিতে দিলাম, তো ওরা খাচ্ছে। তো আমি একটু ভয় ভয়ই পাচ্ছিলাম যদি আবার শিং দিয়ে গুটিয়ে দেয়। তো আমি গাড়িতে আছি যার জন্য একটা সেফ, যে ওরা কিছু করতে পারবে না। এটা হচ্ছে আফ্রিকান ক্রেন। তো আমরা এখন চলে এসেছি আফ্রিকান ক্রেনের এখানে। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, ওরা দুপাশে রয়েছে, যেটা আমি বলছিলাম এখানে প্রত্যেকটা অ্যানিম্যালই খুব মানে ছাড়া রয়েছে, বার্ড অ্যানিম্যাল সবই ছাড়া রয়েছে। আর ক্রেনগুলো এত সুন্দর দেখতে, মাথায় একটা
সত্যি মনে হচ্ছে একটা ক্রাউন বসানো, আর চোখের দিকটা পুরো একদম নীলচে নীলচে টাইপের। এইবার চলে এসেছি আমরা চিতার কাছে। চিতার দেখো, চিতাগুলো মানে এগুলো দেখে মনে হচ্ছে মোটামুটি এই 1-2 বছরের বয়স, হয়তো চিতাগুলো 2-2.5 বছর বয়স টয়স হবে, যে খুব অনেকটা বড় সেটা না। তো এই চিতাগুলোকে এই মেয়েগুলো খাওয়াচ্ছে। আমি ভাবছি এদের কি সাহস, যতই পোষ মানানো হোক আর যাই হোক, এরা তো মানে খুবই হিংস্র হয়। তো এখন আমরা আবার চলে এসেছি বাঘের কাছে। তো পাশাপাশি বাঘ, চিতা সবই রাখা এখানে, যেহেতু এটা এশিয়ান সাফারি। তো এখানে আমরা বাঘ দেখতে পাচ্ছি। এই বাঘগুলো হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে ছোটো বাঘ, মানে এগুলো আনা হয়েছে ইন্দোনেশিয়া থেকে। তো ইন্দোনেশিয়ায় সব থেকে ছোটো বাঘ পাওয়া যায়, মানে আমাদের যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার অনেক বড় হয়, তো সেই সাইজ না এগুলো, এগুলো আরও ছোট। তো আমি তোমাদের যতটা পারলাম সব অ্যানিম্যাল দেখানোর চেষ্টা করলাম। তো অনেক ফানও করলাম, আমরা নিজেদের হাতে অ্যানিম্যালদের খাওয়ালামও। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে সেটাও জানিও, খারাপ লাগলে সেটাও জানিও। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বাই।